যারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদের জন্য তার পার্টনারের মেসেজ দেখে নেব। মেসেজ অফ মাই ভিউয়ার্স পার্টনার, প্লিজ ইউনিভার্স গাইড। ফার্স্ট কার্ড হচ্ছে থার্ড পার্টি। তোমাদের মধ্যে যে তৃতীয় ব্যক্তি চলে এসছে তার জন্য কিন্তু তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা তোমার পার্টনার ভাবছে যে এই থার্ড পার্টির জন্য কিন্তু আমাদের এত দূরত্ব চলে আসলো, আমাদের মধ্যে এত ব্যবধান চলে আসলো। দেয়ার ওয়্যার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। এই যে থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনের চাকরি বাকরি কাজের জায়গা হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, বা কোনো থার্ড পার্সন হতে পারে যে তোমাদের মধ্যেই দূরত্বের কারণ হয়ে দাঁড়িয়েছে। থার্ড পার্টিকে সে এখন ভাবছে আজকে ফরগিভনেস, আই অ্যাম স্ট্রাগলিং টু গেট ওভার দ্য পাস্ট। তার মনের মধ্যে যে ট্রমাগুলো রয়েছে, যে খারাপ চিন্তাগুলো রয়েছে, তোমার সাথে কাটানো যে ঝগড়ার মুহূর্তগুলো রয়েছে, সেগুলো কিন্তু সে ফরগিভ করছে, ক্ষমা করছে। তার মনে হচ্ছে যে এগুলো বেশি ভেবে কোনো লাভ নেই, যে কোনো রিলেশনশিপে ঝগড়া ঝামেলা হয়েই থাকে। এই রকম একটা ফরগিভনেসের এনার্জিতে সে কিন্তু আসছে। আই ডোন্ট নো ইফ উইল এভার চেঞ্জ। তার একটা বাজে হ্যাবিট আছে। কীরকম হ্যাবিট? ধরো হয়তো কথা বলতে বলতে ফোন কেটে দেওয়া, বা মেসেজ করে রিপ্লাই দিচ্ছে না, তোমার মেসেজ দেখে ইগনোর করছে। তো এই ব্যাড হ্যাবিটগুলো কিন্তু সে ভাবছে যেগুলো সে তোমার সাথে অন্যায় করছে। তো সে ভাবছে যে আমি জানি না আমি কবে নিজেকে চেঞ্জ করতে পারবো, আমার এই খারাপ হ্যাবিটগুলো আমার কবে চেঞ্জ হবে। বা তোমার যদি এরকম কোনো থাকে, বা তুমি ইগনোর করো, তুমি কথা বলতে বলতে কথা কেটে দাও, মানে ফোন কেটে দাও, একটা ইগনোরেন্স দেখাও, তো সেটাই সে বলছে যে আমি জানি না যে তোমার মধ্যে কবে এই ব্যাড হ্যাবিটগুলো দূর হবে। দেন নেক্সট মেসেজ দেখব মেন্ট। এখন কিন্তু সে মেন্ট করতে চাইছে, মানে ঝুঁকতে চাইছে রিলেশনশিপটায়, তোমার সাথে রিলেশনশিপটা ঠিক করে নিতে চাইছে। আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশন। এখন সে রিলেশনশিপটা নিয়ে খুবই চিন্তিত। দেন নেক্সট মেসেজ দেখবো আন্ডারস্ট্যান্ডিং। সে কিন্তু তোমাদের রিলেশনশিপটা এখন বোঝার চেষ্টা করছে। আই সি ইয়োর সাইড অফ দ্য স্টোরি। সে কিন্তু তোমার যে প্রবলেম, তোমার সমস্যা, সেগুলো নিয়ে ভাবছে। সে বুঝতে পারছে যে মানুষের জীবনে সবসময় ভালো সময় থাকে না, খারাপ সময় থাকে। আমি হয়তো খারাপ সময়ে তো তার পাশে থাকতে পারিনি, এটা আমার একটা ফল্ট, এটা আমার একটা ব্যাড হ্যাবিট। আমি যখনই কোনো অবস্ট্রাকশন পাই সেখান থেকে পালানোর চেষ্টা করি। তো আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু সমস্ত কথাগুলো, ঘটনাগুলো সে অ্যানালিসিস করছে, পর্যালোচনা করছে এবং তোমার সাইডের স্টোরিটাকেও বোঝার চেষ্টা করছে। দেন আর একটা মেসেজ দেখব স্যাবোটাজ। তোমাকে যে স্যাবোটাজ করেছে, তোমার সাথে মিসবিহেভ করেছে, ইগনোর করেছে, সেগুলো নিয়ে কিন্তু সে এখন ভীষণ অনুতপ্ত। তার মনে হচ্ছে আমি সব কিছুর মূলে, আমি এটা চাইলেই সুন্দর করে হ্যান্ডেল করতে পারতাম, কিন্তু আমি হ্যান্ডেল করতে পারিনি। আমি এটাকে